এক একটা করে ফ্যামিলি 4-5টা করে লোক আছে। এই লোকগুলো মনে করেন অনেক সময় কিস্তির টাকা তুলে এই গাড়ি কিনছে গরিব মানুষ। এখন যদি সরকার এটা বন্ধ করে দিতে চায় তাহলে আমাদের 1-1.5 লাখ কোটি টাকা কিস্তি আছে, এই কিস্তির অধিবাচ্চা সরকারি নিয়ে নেক, আমাদের পথ আমরা যাই জানো। আমরা তো কারো কাছে ভিক্ষা করার জন্য চুরি করার লাগে আসিনি, আমরা কর্মকরি খাওয়ার জন্য আছি। আমরা কর্মকরি খাওয়ার জন্য আছি, কর্মকরি খাবো, আমরা চুরি করার জন্য। ভাই এক সপ্তাহ হয়েছে গাড়ি কিনছি, তাহলে এরা এই 3-4 মাস ধরে গাড়ি নামতেছে, এরা তাহলে ইয়া করলো না, বন্ধ করলো না। আমরা আগের থেকে সাবধান হয়ে যেতাম, গাড়ি আমরা কিনতাম না। ইনপুট বন্ধ করে নাই, কারখানায় বানাইতেছে, কারখানা বন্ধ করে নাই। দাম করে একটা কোনো সময় দেয় নাই। 3 দিন যে একটা সময় দিল, এটা কোনো সময় নাকি? যে আমরা কি করবো? আমরা 1 লাখ টাকা ঋণ করে 1 লাখ আরো 20-30 হাজার টাকা ঋণ আছি, 1.5 লাখ টাকা ঋণ আমি। আমার বউ বাচ্চা না খায় রয়েছে, আমার কর্ম শেষ, আমি জানি না আমি কি করবো। আমরা কি মরে যাবো? আমরা দেশের জনগণ না? এই মানুষগুলো কি করবো? বেশিরভাগই লোক 100-র মধ্যে 80 জনই লোন দিয়ে কিনছে। অটোর পার্ট যখন ইনপুটে আসা হয় তখন তো বৈধভাবে আসা হয়। যখন এই জিনিসটা কারখানায় তৈরি করা হয় তখন তো বৈধভাবে বসা হয়। যখন তৈরি করে শোরুমে সাজাইয়া রাখা হয় তখনও বৈধ থাকে। শোরুম থেকে কিনে যখন আমি রাস্তায় বের করি তখন কেন অবৈধ হয়? এটা জবাব দেয়। আমি তো অনেক ধার দেনা ঋণ করে আমি কষ্ট করে একটা গাড়ি কিনছি। আমার ফ্যামিলিতে 4-5 জন লোক আছে, এই অটোর উপরে নির্ভরশীল। আমার ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়ে। তাহলে এটা যদি বন্ধ করা যায় হঠাৎ করে, তাহলে আমি কি করে চলবো? আমার ফ্যামিলির কি অবস্থা হবে? এই অটো চলবে, এটার অনুমতি আমরা চাই। যারা মহাসড়কে চলবে তাদেরকে আপনারা আটকাবেন, কিন্তু আমরা মহল্লার ভিতরে চালাই, আমরা গলির মুখে খেপ নামাই দিয়ে আবার ভিতরে চলে যাই। আমাদের গাড়ি যাতে বন্ধ না হয়, এটাই আমাদের দাবি। তো অটো আমরা গল্লিতে চলবো, মেন রোডে উঠবো না। মেন রোডে ওঠা অপরাধ, এটা আমরা মানছি। আমরা কর্মজীবী মানুষ, গরিব অসহায়, কিন্তু আমরা গাড়ি চালা একাই। আমাদের গাড়ি যদি বন্ধ করে দেয়, আমরা আমাদের পিছনে দেখেন ফ্যামিলি লোক, পুরো ফ্যামিলি আমাদের কথা কেন? আমরা মেন রোডে উঠবো না। আপনাদের কাছে এটা আমরা অনুরোধ, আমাদের দাবি মাইনে নেওয়া হোক, ডক্টর ইউজকে বলা হোক, আমাদের দাবি মাইনে নেওয়া হোক। আমরা আর কিছু চাই না। আছে ভাই, প্যাডেল রিক্সা থেকে তো অটো রিক্সা বেশি। আমরা কিস্তির উপর থেকে টাকা উঠে এই রিক্সা কিনছি, এখন আমরা কি করবো? প্যাডেল রিক্সা কয়জন ওঠে? সব তো অটো রিক্সা উঠতে চায়। সারাদিনে খাইতে আমরা 500 টাকা 200 টাকা ভাড়া মারতে পারি না। এখন একজনের জন্য কি আপনারা 100 জনের বিচার করবেন? মেন সড়কে চাইতে তারা ধরবে, সমস্যা কি? আমরা তো এও বলছি আমাদের নির্দিষ্ট একটা রাস্তা করে দিক, আমাদের নির্দিষ্ট একটা রাস্তা করে দিক। সমস্যা মানে আমার কি সমস্যা থেকে আমি রোড ক্যাম্পাতে একটা গাড়ি নিচ্ছি, আমার গাড়ি ব্যাটারি খুলে রাখি, ওরা গাড়ি ব্যাটারি বেচে খায়। আর এই মামলাটা করছে পায়ের রিক্সার ড্রাইভাররা, পায়ের রিক্সার মালিকেরা সবাই মিলে জড়িত এই অটোর মামলাটা করছে। আজকে সবাই এই পথে নামে ওইটাই যেতেছে, তারা বারে বারে এই মামলাটা করে আমগো নামে। আমি বলে দিলাম।